দেওয়া হয়নি। তাই হাওড়া সিটি পুলিশ যে কোনো রকমের আজকের এই জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হবে। আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা নিজের নিজের জায়গায় ফিরে যান, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা অবলম্বন করা হবে। ধন্যবাদ। শতাংশ দিয়ে বাকি বর্তমান পে কমিশনে সেইটা আমাদের চাই। আর আগের পে কমিশনের বকেয়া দিয়ে যা সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যে অমান্য করে চরমতম অন্যায় করেছে রাজ্য সরকার, আমাদের বকেয়া আমরা ফেরত পেতে চাই এবং তারই সাথে সমস্ত শূন্য পদে নিয়োগ। আজকে স্কুল থেকে আরম্ভ করে আজকে অফিসগুলোতে কোনো নিয়োগ হচ্ছে না, অস্থায়ীভাবে অনেক কর্মচারী নিয়োগ হয়ে আছে, প্যারা টিচাররা নিয়োগ হয়ে আছে, তাদের পার্মানেন্ট করা, তাদের উপযুক্ত বেতন থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার। আমরা তার বিরোধিতা করছি যে অবিলম্বে সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে, অস্থায়ীভাবে যারা নিযুক্ত তাদের স্থায়ী করতে হবে এবং যারা চাকরি হারিয়েছে এবং যারা চাকরি প্রার্থী এই যে বিপুল চুরি তার খেসারত শিক্ষক সমাজ দিচ্ছে, আজকে তার সুষ্ঠু মীমাংসা রাজ্য সরকারকে করতে হবে। পুলিশ আপনাদেরকে বাধা দিচ্ছে এবং বলছেন পুলিশ অনেক কথাই বলবে, পুলিশের সব কাজটাই তো বেআইনি। দিদির রাজত্বে কোনটা আইনি? আজকে ওই বীরভূমের লজ্জা আছে পুলিশের। আজকে বীরভূমের যে তৈরি করা বাঘ, নাম আনতে ঘেন্না হয়, যেভাবে পুলিশের মা মেয়ে তুলে গালাগাল দিল, তারপরে যে পুলিশ চুপ করে বসে থাকে, সেই পুলিশের কোনো অধিকার নেই এই কথা বলা যে আইনে বেআইনি। আজকে কালীগঞ্জে 1 মাস আগে বোমা নিয়ে খেলা করছে, আর আমাদের তামান্না খাতুন যখন বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যায়, সেই পুলিশ কোথায় আছে? আজকে এখানে কারা জমায়েত হয়েছে? এখানে কোনো অপরাধীরা জমায়েত হয়েছে? আমরা সবাই কর্মচারী, কর্মরত, অবসরপ্রাপ্ত, আমরা শিক্ষকেরা, তারা জমায়েত হয়েছি। তার আমাদের তো সিম্পল বক্তব্য যে আমাদের বক্তব্য আমরা নবান্নতে রাখতে চাই, আমরা ডেপুটেশন দিতে চাই, মুখ্যমন্ত্রী আমাদের ডেপুটেশনটা গ্রহণ করুন। আপনি জানেন যে আমাদের শিক্ষামন্ত্রী সারাদিন নাটক করে সিনেমা করে বেড়াচ্ছে, তাকে পাওয়া যায় না বিকাশ ভবনে। কোনো শিক্ষক সংগঠন, ওই পেটোয়া বাদ দিয়ে, যারা পাঁচাটা তারা বাদ দিয়ে, কোনো শিক্ষক সংগঠন, কোনো অধ্যাপক সংগঠনের সঙ্গে তিনি দেখা করেননি। আমাদের সংগঠন এবিডিএ, যার প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র, আজকে কোনোটা শতবর্ষ উত্তীর্ণ, কোনোটা শতবর্ষের মুখে দাঁড়িয়ে আছে, সেই শিক্ষক সংগঠন আজ পর্যন্ত আমরা দেখা করতে পারিনি বর্তমান শিক্ষামন্ত্রীর সঙ্গে। এই তো অবস্থা। আজকে 32,000 টিচারের ভবিষ্যৎ ঝুলছে এবং সরকারের জন্য সরকার ওএমআর শিট প্রকাশ করছে না, সরকার কারা যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করছে না। আজকে হাই স্কুলের টিচার, নন টিচিং স্টাফদের তাদের চাকরি গেছে। আজকে তো আমরা আশঙ্কিত যে এই 32,000-এর ভবিষ্যৎ কি হবে। সরকার নীরব ভূমিকা পালন করছে। আমরা তার প্রতিবাদে আজকে নবান্নতে গিয়ে আমাদের বক্তব্য জানাবো। মোহনদাস পণ্ডিত, রাজ্য সভাপতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। যে পুলিশ বলছেন সেই পুলিশ আধিকারিকদের আমি অনুরোধ করব, শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংবিধান প্রদত্ত যে আমাদের লড়াই, সেই লড়াইয়ে অযথা বাধা দেবেন না। হাইকোর্টের রায় বা হাওড়া কোর্টের কোনো রায় এরম নেই, থাকলে উনি কাগজ দেখান।
হাইকোর্ট বলেছে শান্তিপূর্ণভাবে নাগরিকের অধিকার ক্ষুণ্ণ না করে একপাশ দিয়ে মিটিং মিছিলের অধিকার আমাদের আছে। সংবিধান প্রদত্ত অধিকার, গণতান্ত্রিক দেশে নাগরিক অধিকার। আমাদের 7 দফা দাবি, সেই দাবিতে আমাদের যে হকের ডিএ, সেই ডিএ চাই, সেই দাবি আছে। আমাদের দাবি আছে শূন্য পদে স্বচ্ছতার সাথে লক্ষ্য করতে হবে, চুক্তি পথায় কন্ট্রাকচুয়াল কর্মচারীদের পার্মানেন্ট করতে হবে। 7 দফা দাবিতে আমাদের নবান্ন অভিযান। আমি পুলিশকে অনুরোধ করব, আপনারা সরে দাঁড়ান, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের আপনারা সরে দাঁড়ান, আমাদের নবান্ন অভিযানের মুখে যেতে দিন, মুখ্য সচিবের সঙ্গে ডেপুটেশন দিতেন। যদি আপনাদেরকে যেভাবে বেআইনি বলে করা হচ্ছে এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটাও বলেছে, তারপরেও কি আপনারা অভিযান করবেন? আমরা অভিযান করব, আইনি লড়াই লড়ব। পুলিশ যদি অ্যারেস্ট করে, কোর্ট তো খোলা আছে, গণতান্ত্রিক দেশ আছে, আইনি লড়াই হবে। আর অত্যাচার তো যে এই সরকারের আমলে নতুন কিছু নয়, বিগত 10-11 বছর ধরে এই সরকার অত্যাচার করে আসছে, বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। 26,000 চাকরি চলে গেছে, সেই ছেলে মেয়েদের রাস্তায় পুলিশ পেটাচ্ছে। আর আমরা পুলিশের ভূমিকা তো দেখেছি, যখন দাঙ্গা হয় তখন পুলিশকে খুঁজে পাওয়া যায় না, যখন থানায় অ্যাটাক হয় পুলিশ চৌকির তলায়, খাটের তলায়, টেবিলের তলায় লুকিয়ে পড়ে। আর যখন গণতান্ত্রিক আন্দোলন হয় হকের দাবিতে, ন্যায্য দাবিতে, তখন পুলিশ ঝাঁপিয়ে পড়ে। তাই পুলিশকে আবারও অনুরোধ করব, আপনারা সরে দাঁড়ান, গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন আমাদের ন্যায্য দাবিতে আমরা নবান্ন অভিযান করতে চাই, মুখ্য সচিবকে ডেপুটেশন দিতে চাই। আপনারা সহযোগিতা করুন। যে পুলিশ বাধা দিচ্ছে সেই পুলিশেরও ডিএ বাড়ে, তাদেরও ছেলে মেয়ের সংসার আছে, তাদেরও 25% দিয়ে পেয়ে যাবে। স্বাভাবিকভাবেই তাদের সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ করছি। আমার নাম শেখর ঘোষ। আমরা প্রশাসনের তরফ থেকে তাই আমরা এই জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হব। আপনাদের অনুরোধ করা হচ্ছে, আপনারা নিজের নিজের জায়গায় ফিরে যান, অন্যথায় আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। পুলিশ তার মিথ্যা একটা আইনকে তৈরি করে একটা মানুষকে মিসগাইড করেছে, মিডিয়াকেও মিসগাইড করেছে। কিন্তু আমরা ল অ্যাবাইডিং, আমাদের প্রতিপক্ষ যদি শক্তিশালী হয় তাহলে মহারানী পালিয়ে যায়, প্রতিপক্ষ যদি শহরে নেয়। হাইকোর্টের নির্দেশিকা আছে ব্যবসায়ীদের ডিস্টার্ব, এখানে চৌর্যের মতো, চোরের মতো আমাদের লয়ারদের নোটিশ না করে তিনি একটা সুযোগ নিয়ে তিনি আইনটাকে করেছে ব্যবসায়ীদের ডিস্টার্ব। আমরা ব্যবসায়ীদের ডিস্টার্ব করি না, আমরাও ব্যবসা পরিবারের বিভিন্ন শ্রেণীর মানুষ আছি। ব্যবসায়ীরা করবেন, আমরা ফোর্সর রোড ধরে তাদের ব্যবসায়ীরা আসবে না, তাদের সঙ্গে কোনো আমাদের সম্পর্কই নেই। এটা আমার নাম শামসুর রহমান, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব। সরকার দুর্নীতিবাজ সরকার, দুর্নীতিবাজ সরকার।